বিরতির পর স্বাগত। আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা, আর এই প্লেন দুর্ঘটনায় প্রায় 400 জনের মৃত্যু। তবে জানা যায় যে এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দুই মণিপুরী কন্যা। মণিপুরের দুই কন্যা কেভিন ক্রু, একজন মেতে এবং অন্যজন কুকি। ধ্বংসের দিকে যাত্রা মিলিয়ে দিল তাদের ভাগ্য। দুঃখ প্রকাশ মণিপুরের মুখ্যমন্ত্রী এন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত দুই মণিপুরী কন্যা এবং তাদের এই বিষয়টা নিয়ে এবার দুঃখ প্রকাশও করেছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি বলবে বিষয়টা নিয়ে? গতকাল আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, তার থেকে কিন্তু রাজ্যের কোনো যাত্রী না থাকলেও সৌভাগ্যক্রমে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু মণিপুরের দুটি মেয়ে কিন্তু প্রাণ হারিয়েছে। তারা ছিলেন কেভিন ক্রু, একজন। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশ্যই আলোচনা করতে হয় একজন মেকি সম্প্রদায়ের, একজন কুকি সম্প্রদায়ের পাশাপাশি কাজ করতে বিমানে, এবং তারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আবার দুঃখ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এই যে ঘটনায় কিন্তু উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে দেশের যে অন্যান্য রাজ্যগুলি রয়েছে, বিভিন্ন রাজ্যের যেমন বাসিন্দারা রয়েছে, বিদেশের বাসিন্দারা রয়েছে, এরকম ভাবে উত্তর পূর্বাঞ্চল থেকে দুজন কন্যার আহতি হলো এই ঘটনায়। গোটা ঘটনাটি দেশের জন্যই খুবই দুঃখজনক। আপাতত সারা বর্তমানে যে চলছে আহমেদাবাদের সিভিল হাসপাতালে, তা হচ্ছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ এবং তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া। বাকি ৫৩ জন আহত রয়েছেন, তাদের আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজন শুধু, বাকিরা কিন্তু বেশিরভাগেরাই যে হোস্টেলটি রয়েছে, মেডিকেল কলেজের হোস্টেলটি, সেই হোস্টেল ছাত্ররা যাদের মেসের উপর দিয়ে বিমানটি ভেঙে পড়েছে। কিন্তু এবার এই আহমেদাবাদের ঘটনায় কিন্তু শোকের ছায়া কিন্তু উত্তর পূর্বাঞ্চলে নেমে এসেছে। সংকিতা, এ বিষয়ে আমরা এখন জানতে পারছি যে টাটা গ্রুপের পক্ষ থেকে 1 কোটি টাকা করে দেওয়া হবে যাদের মৃত্যু হয়েছে পরিবার পরিজনকে। সেক্ষেত্রে মণিপুর প্রশাসনের পক্ষ থেকেও কি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে পরিবারটিকে? কিছু কি জানা গেছে সে বিষয়ে? দেখো, বিভিন্ন রাজ্যে এখনো এই বিষয়ে কিন্তু কোন রাজ্য এরকম ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ এখন পর্যন্ত কারা কারা প্রাণ হারিয়েছেন, যারা কোন রাজ্যে পরিচয় শনাক্ত করতে বাকি রয়েছে। হ্যাঁ, মণিপুরের বিষয়টি এখন পর্যন্ত যদিও মণিপুর প্রশাসনের তরফ এখনো কিছুই জানানো হয়নি, কোনো কিছু ঘোষণা হয়নি। আর টাটা কোম্পানির তরফে যে ক্ষতিপূরণটি তুলে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে কিন্তু ক্ষতিপূরণ তার জায়গায় টাকার মতো অনুষ্ঠিত করা হলে এই সংক্রান্ত দিকে যারা রাখেন তাদের সংকিতা। ধন্যবাদ। অর্থাৎ আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তারা একজন ছিল মেতে এবং অন্যজন ছিল কুকি সম্প্রদায়ের, এবং দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে আহমেদাবাদের এই দুর্ঘটনায়। অর্থাৎ যে বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রায় এখনো পর্যন্ত 400 জনের মৃত্যু হয়েছে, সেখানে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের দুটি কেবিন ক্রু, দুটি মেয়ে ছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।